নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি নফল নামাজ বেশি বেশি পাঠ করে বা নফল রোজা বেশি বেশি রাখে অথবা যে কোনো আমল নফল বেশি বেশি করে, কিয়ামতের ময়দানে তাদের আমল নামাগুলো যখন মাপা হবে, হিসাব নিকাশ করা হবে যে দুনিয়ার জমিনে বান্দা কতগুলো আমল করেছে, তো সেখান থেকে বেছে বেছে ফরজ ইবাদতগুলোকে আলাদা করা হবে। সাপোজ লোকটি হায়াত পেয়েছে দুনিয়ার জমিনে একদিন, ওর একদিনে মোট 5 ওয়াক্ত নামাজ ফরজ ছিল। এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে সে কয় ওয়াক্ত পড়েছে, কয় ওয়াক্ত পড়ে নাই। তার হায়াত পেয়েছে 50 বছর, এই 50 বছরে কয় ওয়াক্ত ফরজ নামাজ তার উপরে ফরজ ছিল, কয় ওয়াক্ত পড়েছে, কয় ওয়াক্ত পড়ে নাই, কয় ওয়াক্ত হক আদায় করে পড়েছে, কয় ওয়াক্ত হক আদায় না করে পড়েছে, কয় ওয়াক্ত তার কবুল হয়েছে, কয় ওয়াক্ত তার কবুল হয় নাই। এই 50 বছরে প্রত্যেকটা বছরে এক বছর 1 মাস করে করে তার উপর রোজা ফরজ ছিল, কয় মাস রোজা রেখেছে আর কয় মাস সে রোজা রাখে নাই, বা কয় মাস রোজা তার কবুল হয়েছে, কয় মাস রোজা তার কবুল হয় নাই। সব ফরজ ইবাদতগুলোকে আল্লাহ আলাদা করবেন। আলাদা করে ফেরেশতাকে বলবেন, ফেরেশতারা এই ফরজ ইবাদতটুকু শুধু তুমি তার আমল নামায় যাচাই করো, আমল নামায় মিজানের পাল্লায় তুমি তুলে দাও। ফেরেশতারা ফরজ ইবাদতটুকু ফরজ মিজানের পাল্লায় যখন তুলে দিবেন, তুলে দেওয়ার পরে দেখা যাবে যে বান্দা ফরজ ইবাদতের মধ্যে ঘাটতি পড়ে গেছে। কারণ হক আদায় করে 100% আমল ফরজ নামাজ অধিকাংশ বান্দাদের থাকবে না। আমরা যতই আবেদ বান্দা হই না কেন, যত বড় আলেম মুফতি হই না কেন, আমাদের নামাজ ও ফরজ নামাজ যে পরিপূর্ণ হক আদায় করে হবে, এটা কোনো মানুষ নবী রাসূল ছাড়া কোনো ব্যক্তি বলতে পারে না। কারণ চেষ্টা করতে হবে, কিন্তু এর মধ্যেও ঘাটতি থেকে যাবে। হয়তোবা আল্লাহ কবুল নাও করতে পারে, হয়তোবা নামাজের মধ্যে মনোযোগ ছুটে যেতে পারে, হয়তোবা নামাজের মধ্য থেকে মনোযোগ শয়তান কেড়ে নিয়ে অন্য জায়গায় লাগাই দিয়েছে, এরকম হবে। তো ফরজ নামাজের ঘাটতি যখন দেখা যাবে, তখন আল্লাহ পাক তাকে জান্নাতে দিতে চাইবে না, কারণ সেটা হলো ফরজ, সেটা ছিল বাধ্যতামূলক। এই বাধ্যতামূলক ফরজ নামাজের মধ্যে, ফরজ ইবাদতের মধ্যে কেন বান্দার ঘাটতি ঢুকে গেল? আল্লাহ পাক তখন তাকে বলবেন, না, তোমার জন্য জান্নাত এই মুহূর্তে আমি আল্লাহ পাক অর্ডার দিতে পারি না, দাঁড়াও, আমি আল্লাহ পাক তোমার বাকি হিসাবটুকু মিলায় দেখি। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সময় আল্লাহ পাক তার ফেরেশতাদেরকে অর্ডার করবেন, আদেশ করবেন, আরে ফেরেশতারা তোমরা শুনে নাও, আমার এই বান্দার বাকি জীবনগুলো, বাকি আমলগুলো তোমরা ঘাটিয়ে ঘাটিয়ে দেখো, বান্দার নফল ইবাদতগুলো তোমরা দেখো, বান্দা কত বেশি নফল ইবাদত করেছে। সব নফল ইবাদতগুলোকে আবার আলাদা করবেন। এই নফল ইবাদতগুলোকে আলাদা করে মিজানের পাল্লায় যখন তুলে দিবেন, আল্লাহ পাক বলবে, দেখো এই নফল নামাজের পরিমাণটা তার কেমন হয়েছে, এই নফল নামাজ দিয়ে ফরজের ঘাটতি পূরণ করা যায় কিনা, ফরজের কাজা পূরণ করা যায় কিনা, কাফারা হিসাবে ব্যবহার করা যায় কিনা। ফেরেশতারা তখন নফল ইবাদতগুলো ওই ফরজের পাল্লায় তুলে দিবেন, মিজানের পাল্লায় তুলে দিবেন, এবং যেই বান্দাদের নফল ইবাদত দিয়ে ফরজের ঘাটতিটা পূরণ হবে, আল্লাহ পাক তখন তাদেরকে মাফ করে জান্নাতের ফয়সালা করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। নফল ইবাদত যাদের বেশি হবে, আল্লাহ রাসূল বলেন, তাদেরকে ওই নফল ইবাদত দিয়ে ফরজের ঘাটতিটা পূরণ করা দিবে, আর ওই বান্দা হাসতে হাসতে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু এমন যদি হয় যে বান্দার ফরজেও ঘাটতি, নফল ইবাদত বলতে কিচ্ছু নাই, তখন আল্লাহ পাক তাকে আর জান্নাতের ফয়সালা দিবেন না, কারণ সেটা ছিল তার জন্য ফরজ। এই ফরজ কেন গাফিলতি করেছে? আবার নফল বলতে তার মধ্যে কিচ্ছু নাই, ব্যাকআপ দেওয়ার মতো তার আমলনামায় কিচ্ছু নাই। তখন স্বাভাবিকভাবেই আল্লাহ হুকুম পরিপূর্ণভাবে মান্য না করার কারণে আল্লাহ পাক তার জন্য জাহান্নামের ফয়সালা করে দেবেন।